গুড মর্নিং ফ্রেন্ডস, সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। চলো, স্কুলের জন্য রেডি হয়ে গেছি। মামার জলের বোতলটা কাঁধে নিয়েছি। চলো, চাবি দিতে হবে, দিয়ে যেতে হবে। চাবিটা চলো, আছে ওখানে, ওই তো কেক। কাঞ্চন মল্লিক আবার বিয়ে করলো। তুমি তো সব লক্ষ্য রেখেছো, দেখতে পাচ্ছি। কাঞ্চন মল্লিক কাকে বিয়ে করলো? 3 নম্বর বিয়ে। 3 নম্বর বিয়ে? ওই তো থার্ড লেখা আছে, দেখতে পাচ্ছ না? ফার্স্টটা দেখা যাচ্ছে, সেকেন্ডটা দেওয়া আছে, থার্ডও দেওয়া আছে। দেখো ছবিটা ভালো করে দেখো, ট্রেন আসছে, দেখতে যাবো। বেশ ভালো লাগে ট্রেন দেখতে, দৌড়ে দৌড়ে এসে ট্রেন দেখা মজাই আলাদা। আলোটা পড়ছে। ছোটবেলা থেকে এই নেশাটা খুব পেয়েছে, মানে ট্রেন দেখলেই দৌড়ে দৌড়ে ট্রেন দেখতে যাওয়া, সেই অভ্যাসটা যেন এখনও বেশ ভালো লাগে। আর আমি দেখো দোকানে বসে বসে ওর পিছনে একটু লাগছি, বেশ ভালো লাগে মাঝে মাঝে ওর সাথে একটু লাগতে। ও ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি জোর করে নিয়ে আসি। সেই জন্য নতুন জলের বোতলটা পেয়ে কি খুশি। আর জল ভরেছে, ধুয়ে দিতে হলো, এক্ষুনি ধুয়ে দিতে হলো। আরে এই জল নিয়ে কি করবে তুমি? স্কুল ড্রেসটা ছাড়ো, চলো। মানে স্কুল ড্রেসটা ছাড়তে হবে, চলো ওঠো। এই চল, যা। এই দুষ্টুমি চলছে। আমার চেঞ্জ করা হয়ে গেছে, তবে তোমাকে চেঞ্জ করাবো, চলো। ইমা, কোথা থেকে জল পড়ছে? সাইড দিয়ে জল পড়ে গেছে তো, ওটা ভালো করে আটা হয়নি তাহলে। চলো, আমাকে দাও, আমি করে দিই। আমার না, নিচে করবে। দেখেছো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ওই কাণ্ড দেখেছো? ফুল ফুটেছে দেখেছো? ফুল ফুটেছে দেখেছো? জবা ফুল ফুটেছে, দেখো। এই যে সুন্দর ফুল ফুটেছে, দেখো। চলো চলো, স্কুল ড্রেসটা খুলতে হবে। সোয়েটারটা খুলে নিয়েই ধুয়ে দিলাম, আর শুকনো হবে না। হ্যাঁ, এই গাছটা কাটা আছে, এই গাছটায় শুনে কি করে? গাছটা তুলে দিয়েছিলাম কাটার জন্য, কিন্তু দেখি আগাছাকে যতই এ করো না কেন, দেখো ছিঁড়ে যাচ্ছে, উঠছেই না। গাছটাকে উপড়ে দিয়েছিলাম, কাটা রয়েছে বলে। কাটা রয়েছে, উপড়ে দিয়েছিলাম, কিন্তু ওর মধ্যেই ফেলে রেখেছিলাম, ব্যাস। কাটা রয়েছে, দেখেছো? এত ভর্তি কাটা একদম। থাক, এবার শুকনো হয়ে যাবে। চলো এবার, চলো। এসে খুব খিদে পেয়ে গেছে, তাই মামাকে বললাম যে ব্রেডটা নেওয়া হয়েছিল কালকে সন্ধ্যাবেলা, তো সেটা দিয়ে একটুখানি ডিম টোস্ট করলাম। আর আমি হাত দিয়ে রুটিটা ছিঁড়েছি বলে ক্যামেরা দেখতে লাগছে, তো একটু ডিম টোস্ট করলাম, দুজনে মিলে একটু খাবো। তারপরে রান্নাবান্নার দিকে তো চলে এলাম। এই দিকটায় দিয়ে দিয়েছে আলু সেদ্ধ ভাতের সাথে, আর এদিকে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। চলো রান্নাটা শেয়ার করে নিই। এখানে হয়েছে মটরশুঁটি দিয়ে ডাল, এটা রয়েছে টমেটোর চাটনি, আর এখানে দুটো বাটি একসঙ্গে রেখেছি। এই যে পেঁয়াজ লঙ্কা ভেজেছি, আলু ভাতে মাখবো, আর হচ্ছে এদিকে বিট গাজর ভাজা। আমরা তো এই দিয়ে খেয়ে নিলাম, বাবুও খেয়ে চলে গেল, কিন্তু দাদু খেতে পারবে না, তো সেই কারণে ওনার জন্য আবার ডিম ভাজতে হলো। এটা আমার এক্সট্রা আবার পরে করলাম। মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে দাদু এসেছে, তো দাদুকে ডিম ভেজে দিলাম, দিয়ে ভাতটা দিয়ে দেবো। তারপরে ডিম ভাজা এখনও পর্যন্ত আমি মানে উল্টাতে পারি না ঠিক মতন করে। যদি আর একটু বেশি পেঁয়াজ দিই তো একদমই নয়, কোনো রকমে করে দিই। এই যে দিয়ে দিলাম। চলো এবারে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ফিরে আসছে।
বিকাল হয়ে গেছে আর মামা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পরে মানে একটু তো নাই একটু ফ্রুটস খুঁজবেই প্রতিদিনই। তো ওর বাবা একটুখানি নিয়ে এসছে আজকে, দেখো একদম যেরকম গাছের মধ্যে ঝুলে থাকে, আর এগুলো কি লম্বা লম্বা। আমি ওকে বলেছি যে তুমি যখন কিনবে আঙুর কিন্তু খেয়ে দেখবে। ও খেয়েও দেখেছে আর মিষ্টিও রয়েছে, তো এনেছে। কি সুন্দর লাগছে, বেশ গাছের মধ্যে ঝুলে থাকে, বেশ ভালো লাগে। চলো এটাকে নিয়ে যাই, গিয়ে ছাড়িয়ে আবার ধুয়ে ওকে দেবো। তারপরে আবার বাকি তো রয়েছে, ওবেলা রান্না রয়েছে, তার আগে মামাকে পরিয়ে নিয়েছি। সন্ধ্যাও হয়ে গেছে, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যাও দিয়ে নিয়েছি, সেটা আর আজকে স্কিপ করেছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। মামাকে বিকেলবেলাতেই পরিয়ে নিয়েছি, কারণ ওর বাবা চলে এলে তারপরে আর মানে ওকে পড়ানো যায় না, মানে সে কান্নাকাটি করে মানে ঘর করে দেবে। তো সেই কারণে ওকে বিকালবেলাটায় ওর বাবা আসার আগে মোটামুটি কমপ্লিট করে নিই ওর পড়াশোনা। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো বেগুন নিয়ে এসেছিলো বাবু বেশ বড় বড় করে পোড়া খাবে বলে। তো যেহেতু আজকে বুধবার, তো আজকের মানে পোড়ালে অসুবিধা নেই। তো কদিন ধরে ওয়েট করছিলাম, মঙ্গলবারও করতে পারবো না, বৃহস্পতিবারও করতে পারবো না, আবার শনিবারও করতে পারবো না। তো সেই কারণে এই শুক্রবারটা দেখে আর বুধবারটা দেখে করা যায়। তো সেই কারণে আজকে যেহেতু বুধবার, তো আজকের করে নিলাম। আর এদিকটায় কালকে তরকারি করব বলে আমি কুমড়োটা কেটে রাখি, আলুটা কেটে রাখি, তাহলে সকালবেলা উঠে ঝট করে আমার করে নেওয়া হয়। নাহলে আবার আনাজ কাটো, তারপরে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। বুঝতেই তো পারছো, সকালবেলায় 7টা থেকে মানে বেরোতে হবে। এরপরে যখন 7টা থেকে স্কুল হবে তখন আবার 6:30 থেকে মানে 6:30টার মধ্যে বেরোতে হবে। তার মানে আরও তাড়াতাড়ি আমাদেরকে উঠতে হবে। গরমকালে মানে অসুবিধা হবে, শুধু শীতকালটা একটুখানি চিন্তাভাবনা করেছিলাম তখন, যে শীতকালটা একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু ঠিক ম্যানেজ হয়ে যাবে। এই দেখো পুড়িয়ে নিয়েছি, এবার এটাকে ছাড়াবো। কার কার ভালো লাগে বেগুন পোড়া খেতে? আমার তো বেশ ভালো লাগে মাঝে মাঝে, তবে সবসময় করা হয় না বা খাইও না। যখন বেশ ভালো লাগে, মনে হয় যে একটু খেলে বেশ ভালো লাগে। তো কার কার ভালো লাগে তবে একটু কমেন্ট করে জানিও। প্রায় এখন বাজে প্রায় 9টা। তো মামামের খাবারও করে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আমরা মোটামুটি তাড়াতাড়ি করে মানে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, যেহেতু সকাল সকাল উঠতে হবে। মামামের এই ডালিয়াটা নিয়েছি। রাত্রিবেলায় ওকে আমি কোনো রকমের তেল মশলা জাতীয় খাবার দিই না, এমনি দিনের বেলা তো খুব একটা দিই না, ওই আমাদের সঙ্গে যেটুকু খাই সেইটুকুই। আর ওই গরম জল ফ্লাক্সে রেখে দিয়েছি, গরম পড়লে তখন ঠান্ডা জলটাই ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত গরম জলটাই আমি দিচ্ছি, এর সঙ্গে একটু ঠান্ডা জল পাইল করে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার ফিরে আসবো নতুন একটা আরও সুন্দর ব্লগ উপহার মানে দিতে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।